আগামীকাল 15ই নভেম্বর। আপনাকে মাথায় রাখতে হবে এই 15, 11 আর 2025 যদি আপনি যোগ করেন তাহলে আসছে 17, অর্থাৎ 1 আর 7কে যদি আপনি যোগ করেন সেটা থেকে আসছে 8। আর এই 8 সংখ্যাটি হচ্ছে বড় বাবার নম্বর। অর্থাৎ কালকে কিন্তু শনিবার, তার উপর পড়েছে উৎপন্ন একাদশী। 15ই নভেম্বর দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে যদি আপনি বড় বাবার আশীর্বাদ লাভ করতে চান। আমাদের অতীতের জীবনের বা বর্তমান জীবনে আমরা যা কর্ম করছি সেই কর্মফল কিন্তু আমরা লাভ করতে পারবো। ভগবান কিন্তু অর্থাৎ বড় বাবা কিন্তু আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে। তার সাথে উৎপন্ন একাদশী, এই উৎপন্ন একাদশীতে কিন্তু আমরা আমাদের অতীতের পাপ খণ্ডন করতে পারবো, মোচন করতে পারবো, পাপ থেকে মুক্তি পেতে পারবো। অর্থাৎ এটি বিষ্ণুদেবকে অর্পণ করা হয় একাদশীটা। তো অবশ্যই আপনি যদি অতীতের পাপ থেকে মুক্তি পেতে চান বা আপনি যদি ন্যায় বিচার পেতে চান বড় বাবার কাছ থেকে, তাহলে এই দিন এই কাজটি করুন। কি করবেন? আপনি একটি প্রদীপ নেবেন, মাটির প্রদীপ নেবেন, তাতে সর্ষের তেল দেবেন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং একটি লবঙ্গ দিয়ে দেবেন, ফুলযুক্ত লবঙ্গ। তারপর সেই প্রদীপটাকে জ্বালার সময় আপনি আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে আপনি এই মন্ত্রটি 11 বার জপ, ওম দেবী একাদশী নমঃ। এই মন্ত্রটি আপনি 11 বার জপ করতে পারেন যখন প্রদীপটা জ্বালাবেন তারপর। এবং বিষ্ণুদেবকে অর্পণ করার জন্য ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি আপনি 11 বার জপ করতে পারেন। দুটি মন্ত্রই কিন্তু আপনি 11 বার করে জপ করুন। সারাদিনে যখন হোক আপনি করতে পারবেন। নিজেকে শুদ্ধ করার পর, যদি সন্ধ্যার পর, সন্ধে দেওয়ার ঠিক পরেই আপনি এই কাজটি করতে পারেন। বড় বাবার মন্দিরে গিয়ে যদি করতে পারেন আরও ভালো হয়। যদি বড় বাবার মন্দিরে না যেতে পারেন, বাড়ির মধ্যে আপনি মন্দিরে অথবা আপনার ঘরে ঠাকুরের স্থানে আপনি এটা করুন, দেখবেন খুব ভালো ফলাফল কিন্তু আপনি জীবনে পাবেন। এবং প্রদীপটিকে যখন জ্বাললেন, প্রদীপটিকে সারা রাত কিন্তু ওইভাবে রেখে দিন যতক্ষণ প্রদীপটা জ্বলবে। তারপর যখন নিভে যাবে সে ওই অবস্থায় থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার কাপড় পরে আপনি সেই প্রদীপটিকে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ফেলে দিয়ে আসতে পারেন, অথবা কোনো পবিত্র স্থানে মাটির নিচে পুঁততে পারেন, বা তুলসী গাছের তলায়ও কিন্তু পুঁততে পারেন।